আফগানিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ক্ষীণ ছিল, তবে সেটাও শেষ হয়ে গেছে। অন্যদিকে বাংলাদেশ অনেক আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে, তবে প্রাইজ মানির দিক থেকে আফগানরা বাংলাদেশের চেয়েও ঢের এগিয়ে। প্রাইজ মানির হিসেবে 5 ও 6 থাকা আফগানিস্তান ও বাংলাদেশের সমান পরিমাণ অর্থ পাওয়ার কথা, অর্থাৎ $3.5 লাখ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 4,23,00,000 টাকা। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণের জন্য প্রত্যেকটি দলই পেয়েছে $1,91,00,000 টাকা করে। ফলে বাংলাদেশ ও আফগানিস্তান প্রাথমিকভাবে $5,74,00,000 টাকা করে পাচ্ছে। তবে একটি ম্যাচ জেতার কারণে আফগানিস্তান অতিরিক্ত $34,000 বা বাংলা টাকা প্রায় 41,00,000 টাকা পেয়েছে, যা তাদের মোট প্রাপ্ত অর্থের পরিমাণ বাড়িয়ে $6,15,00,000 টাকায় নিয়ে গেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আসর এখন শেষ পর্যায়ে পৌঁছেছে। 19 ফেব্রুয়ারি শুরু হওয়া এই আসরের সেমিফাইনালিস্ট 4 দলও চূড়ান্ত হয়ে গেছে। আজ দুবাইতে ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে গ্রুপ চ্যাম্পিয়নের শিরোপা নিশ্চিত করতে। বি গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা শীর্ষস্থান নিয়ে সেমিফাইনালে উঠেছে, আর অস্ট্রেলিয়া রানার্স আপ হিসেবে জায়গা পেয়েছে। গ্রুপ পর্বের শেষে পয়েন্ট তালিকার দিকে তাকালে দেখা যায় আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান ও ইংল্যান্ড যথাক্রমে 5, 6, 7 ও 8 নম্বরে অবস্থান করছে। আফগানিস্তানের সংগ্রহ 3 পয়েন্ট, বাংলাদেশ ও পাকিস্তান 1 করে, আর ইংল্যান্ড এবার শূন্য হাতে টুর্নামেন্ট শেষ করেছে। এদিকে পাকিস্তানের সমান 1 পয়েন্ট থাকলেও নেট রান রেটের দিকে এগিয়ে থাকায় বাংলাদেশ ষষ্ঠ স্থান দখল করেছে। পাকিস্তান ও ইংল্যান্ড দুই দলই পাবে $3,21,00,000 টাকা করে। সপ্তম ও অষ্টম স্থানে থাকায় তাদের পুরস্কারের পরিমাণ তুলনামূলক কম। তারা অংশগ্রহণ ফি হিসেবে $1,51,00,000 টাকা পেয়েছে, তবে কোনো ম্যাচ না জেতায় অতিরিক্ত কোনো অর্থ পাচ্ছে না। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মোট প্রাইজ মানি নির্ধারণ করেছে $69 লাখ, যা বাংলা টাকায় প্রায় $83,37,00,000 টাকা। চ্যাম্পিয়ন দল পাবে $22,40,000, যা প্রায় $27,06,00,000 টাকার সমান, আর রানার্স আপ দল পাবে $11,22,000। পাশাপাশি ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গে দলগুলো গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ জয়ের জন্য অতিরিক্ত বোনাস পাবে।